অবশেষে খুলে দেওয়া হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। তবে এই খুলে দেওয়ার পিছনে রয়েছে এক বিশাল কূটনৈতিক দর কষাকষি। কোনো সামরিক চাপ নয়, বরং যুক্তরাষ্ট্রকে দিয়ে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের শর্ত পূরণ করার পরই এই ঘোষণা দিয়েছে তেহরান। ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইসরায়েলের জন্য লেবাননে হামলা এখন নিষিদ্ধ। তবে হরমুজ খোলা হলেও তার চাবিকাঠি এখনও তেহরানের হাতে। বিনিময়ে তারা দিয়েছে কঠিন 3 শর্ত। প্রথমত, কোনো সামরিক জাহাজ চলতে পারবে না। দ্বিতীয়ত, ইসলামিক রেভলিউশনারি গার্ডের সাথে যোগাযোগ বাধ্যতামূলক। এবং তৃতীয়ত, শুধুমাত্র ইরানি লেন ব্যবহার করতে হবে। মজার বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প তার টুইটে একে হরমুজ নয়, বরং ইরানি প্রণালী বলে উল্লেখ করেছেন। ভুলবশত হোক বা সচেতনভাবে, এটি আসলে ওই অঞ্চলে ইরানের একচ্ছত্র আধিপত্যেরই এক প্রকার স্বীকৃতি। পর্দার আড়ালে চলছে আরও বড় ডিলের গুঞ্জন। ফ্রিজ হয়ে থাকা $20 বিলিয়ন অর্থ ফেরত পাওয়ার বিনিময়ে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারে ইরান। কিন্তু এই ডিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে ইরানের মিসাইল বা ড্রোন প্রোগ্রাম নিয়ে কোনো কথা নেই। ইরান প্রমাণ করেছে পারমাণবিক কর্মসূচি তাদের জন্য কেবল একটি নেগোশিয়েটিং টুল বা দর কষাকষির হাতিয়ার। তবে $20 বিলিয়ন ইউরেনিয়াম চুক্তি শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে রয়েছে গভীর শঙ্কা। এদিকে ইরানের হাতে এখন 2টি শক্তিশালী অস্ত্র, একদিকে তাদের মিসাইল ভান্ডার, অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। প্রণালীতে টোল বসানো বা স্থায়ী নিয়ন্ত্রণ কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক থাকলেও নিয়ন্ত্রণ যে ইরানের ফেভারে তা মোটামুটি পরিষ্কার। যুদ্ধবিরতি শেষে যদি সমঝোতা চূড়ান্ত হয়, তবে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। আপাতত হরমুজ খোলা থাকলেও যে কোনো মুহূর্তে তা আবার বন্ধ করার ক্ষমতা অক্ষত রাখল তেহরান। রণক্ষেত্র থেকে আলোচনার টেবিল, ইরান কি তবে তাদের ইতিহাসের সবচেয়ে সফল কূটনৈতিক জয়টি পেতে যাচ্ছে? আরিফিন আল ইমরান, RTNN।